কেনোপনিষদ এই দুটি উপনিষদ সমাপ্ত করেছি। গত দিনে কেনোপনিষদের চতুর্থ খণ্ড সমাপ্ত হয়েছে। আজকে আমাদের কঠোপনিষদ শুরু হবে। কঠোপনিষদ তার যে ভূমিকা, সেই ভূমিকাটি সামান্য একটু বলে দিয়ে তারপরে আমি কঠোপনিষদ পাঠ করছি। উপনিষদগুলির মধ্যে কঠোপনিষদ বিশেষভাবে প্রসিদ্ধ। এটি কৃষ্ণ যজুর্বেদের কঠ নামক শাখার অন্তর্গত। এতে নচিকেতা এবং যমরাজের মধ্যে কথোপকথনের মাধ্যমে পরমাত্মার রহস্য এবং তার স্বরূপ অত্যন্ত সুন্দর এবং প্রাঞ্জলভাবে বর্ণনা করা হয়েছে। এই উপনিষদের 2টি অধ্যায় আছে, তার প্রতিটি অধ্যায়ে 3টি করে বল্লীতে বিভক্ত। প্রথমে শান্তি পাঠ। উপনিষদের সমস্ত মন্ত্র শুরু করার আগে সমস্ত উপনিষদের আলাদা আলাদা শান্তি মন্ত্র আছে, সেই শান্তি মন্ত্রটি পাঠ করেই তারপরে মূল উপনিষদে আসতে হয়। তো তাই এই কঠোপনিষদের শান্তি মন্ত্রটি পাঠ করছি এবং সেটির একটু ব্যাখ্যাও দেওয়া দরকার, কারণ তার মানেটা জানা দরকার আমাদের সকলেরই। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী নাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। ওম মানে হচ্ছে ওম সম্ভাষণ করা হয় পরমাত্মা, পূর্ণ ব্রহ্ম বা পরমাত্মাকে ওম বলে সম্ভাষণ করা হয়। আমরা যে ওমকার মন্ত্র উচ্চারণ করি সেটি পরমাত্মাকেই সম্ভাষণ করা, তাই পরম ব্রহ্মকে সম্ভাষণ করা। তাই এখানে ওম সহনা ভবতু মানে ওম হচ্ছে পূর্ণ ব্রহ্ম পরমাত্মা। তারপরেই আছে সহ নৌ ভুনক্তু। নৌ মানে হচ্ছে আমাদের দুজনকে, কাকে? গুরু এবং শিষ্য। পুরো উপনিষদটাই কিন্তু প্রায় সবই গুরু শিষ্যের কথাবার্তা। এখানে কঠোপনিষদে আছে যে নচিকেতা এবং যমরাজের মধ্যে কথাবার্তা, সেখানে ব্রহ্ম সম্পর্কে তাদের জ্ঞান দেওয়া, জ্ঞান আহরণ করছেন নচিকেতা ব্রহ্ম সম্পর্কে যমরাজের কাছে। আর এখানে এই কঠোপনিষদে কিন্তু গুরু শিষ্যের যে কথোপকথন সেইটি পুরো উপনিষদটাতেই আছে। তা এখানে সেই কথাই বলা হচ্ছে যে নৌ মানে আমাদের দুজনকে, গুরু এবং শিষ্যকে, সহ সহ নৌ ভুনক্তু, সহ মানে একসঙ্গে, অবতু এখানে বতু মানে ন অববতু, সেই অবতু মানে হচ্ছে রক্ষা করুন। যে আমাদের দুজনকে একসাথে রক্ষা করতে প্রার্থনা করছেন, যে আমাদের দুজনকে পরমাত্মা ব্রহ্মের কাছে প্রার্থনা করছেন যে আমাদের দুজনকে, গুরু এবং শিষ্যকে দুজনকে একসাথে রক্ষা করুন। নৌ আবার নৌ আছে আমাদের দুজনকে সহ বীর্যং করবাবহৈ, সহ বীর্যং সহ একসঙ্গে ভুনক্তু পালন করুন, এবং সহ আমরা উভয়েই একসাথে বীর্যম মানে শক্তি বা বল, করবাবহৈ মানে লাভ করি, আমরা যেন দুজনেই একসাথে শক্তি লাভ করি। এই মন্ত্র আমাদের পাঠ দিন, আমাদের এই আশা দিন। এটি বলতে চাইছেন যে বীর্যম শক্তি বা বল, করবাবহৈ। আবার বলছেন নৌ তেজস্বী নাবধীতমস্তু, আমাদের দুজনের নাবধীত অধীতম অস্তু। অধীতম মানে হচ্ছে পঠিত বিদ্যা। আমরা যে বিদ্যা পাঠ করছি সেই পঠিত বিদ্যা যেন তেজস্বী মানে তেজময় হয়। অস্তু নাবধীতম অস্তু, অস্তু মানে হোক, আমাদের যে বিদ্যা সেটি যেন তেজময় হয়। এবং তারপরে বলছে মা বিদ্বিষাবহৈ মানে মা আমরা দুজন যেন দুজনকে পরস্পরকে হিংসা না করি, এই প্রার্থনা করছেন পরম ব্রহ্ম পরমেশ্বরের কাছে। এর ব্যাখ্যাটি বলেই, হে পরমাত্মা, আপনি আমাদের গুরু এবং শিষ্য দুজনকেই একই সঙ্গে এক সর্বপ্রকারে রক্ষা করুন, আমাদের দুজনকে একই সঙ্গে সুচারুরূপে পরিপুষ্ট করুন, আমরা যেন উভয়েই একই সঙ্গে সমস্ত রকম শক্তি লাভ করতে পারি, আমাদের উভয়ের পঠিত বিদ্যা যেন তেজময় বা সফল হোক, আমরা যেন কোথাও কারো কাছে পরাজিত না হই, আর আমরা সারা জীবন যেন পরস্পর ভালোবাসার সূত্রে আবদ্ধ থাকি, আমাদের মধ্যে যেন কখনো হিংসা না আসে। হে পরমাত্মা, আমাদের শান্তি এখানে আছেন,
ওং শান্তি 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 হি, মানে আমাদের ত্রিতাপ জ্বালার উপশম হোক, শান্তি মন্ত্রের এটি ব্যাখ্যা। এরপরে আমি এখানে প্রথমেই বললাম যে এখানে 2টি অধ্যায় আছে, তার 3টি করে বল্লী আছে। এই প্রথম অধ্যায় প্রথম বল্লীর প্রথম মন্ত্রটি আজকে পাঠ করব, তারপরে আস্তে আস্তে পরের দিন হবে। প্রথম মন্ত্রটি ওং উষন্হা বৈ বাজস্রবসঃ সর্ববেদাসং দদৈ তস্য হা নচিকেতা নাম পুত্র আস। ওং উষন্হ বৈ বাজস্রবসঃ সর্ববেদাসং দদৈ তস্য হ নচিকেতা নাম পুত্র আস। এখানেও সেই ওংকার উচ্চারণে করা হয়েছে। ওং মানে সেই সচ্চিদানন্দময় পরমাত্মার নাম স্মরণ করে উপনিষদ আরম্ভ করা হচ্ছে, সেই জন্য প্রথমেই আছে ওম। হ বই উষণ, উষণ হ বই মানে উষণ মানে যজ্ঞের ফলাকাঙ্ক্ষী, যিনি যজ্ঞ করছেন ফলের আশা করি তাকে সেই জন্যই বলা হচ্ছে উষণ। এবং হ বই উষণ মানে প্রসিদ্ধ আছে যে, হ বই মানে প্রসিদ্ধ আছে যে উষা যজ্ঞের ফলাকাঙ্ক্ষী কে না বাজস্রবসা। বাজস্রবস মানে বাজস্রবার পুত্র, যিনি হচ্ছেন উদ্দালক। তিনি কে ছিলেন? তিনি ছিলেন বাজস্রবার গৌতম বংশীয় বাজস্রবার পুত্র, অথবা আরো এক যিনি পরিচিত এই প্রসিদ্ধ বাজস্রবা নামে, যেহেতু তিনি প্রচুর অন্নদান হেতু যশস্বী। বাজ মানে অন্ন এবং শ্রব মানে কীর্তি বা যশ, যিনি প্রচুর অন্ন দান করেছেন, তার জন্য তার নাম ছিল বাজস্রবা। আসল নাম ছিল তার মহর্ষি উদ্দালক। তিনি ছিলেন মহর্ষি অরুণের পুত্র। সেই মহর্ষি অরুণের পুত্র কি বলছেন? সর্ববেদসম, সর্ববেদসম একটি যজ্ঞ হয়, সেটিকে বিশ্বজিৎ যজ্ঞ বলা হয়। সেই সর্ববেদসম যজ্ঞতে কি হয়? নিজের সমস্ত সম্পদ দদৌ, সর্ববেদসং দদৌ, দদৌ মানে হচ্ছে ব্রাহ্মণদের দান করতে হয়। তিনি এই যজ্ঞটার নিয়মই হচ্ছে যা কিছু নিজের সম্পদ থাকবে সমস্ত কিছু দান করতে হয়। তো তিনি এই উদ্দালক, তিনি এই বিশ্বজিৎ যজ্ঞে তার নিজের সমস্ত সম্পদ ব্রাহ্মণগণকে দান করেছিলেন। তস্য মানে তার, নচিকেতা নাম পুত্র আস, তস্য হ নচিকেতা নাম পুত্র আস। তস্য মানে তার, নচিকেতা নামে একজনের নাম হওয়া নামে প্রসিদ্ধ, নচিকেতা নামে প্রসিদ্ধ, পুত্র আস এক পুত্র ছিল। সেই উদ্দালক মুনির ঋষির একজন পুত্র ছিল, তার নাম ছিল নচিকেতা। সেই নচিকেতার 8 বছর মাত্র বয়স, কিন্তু তিনি এত বিদ্বান এবং পণ্ডিত ব্যক্তি ছিলেন, যা পরে 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 আরো আসছে। তো আজ এই ব্যাখ্যাটি বলি। গ্রন্থের প্রারম্ভে পরমাত্মার নাম স্মরণ করা মঙ্গলদায়ী, তাই এখানে সর্বপ্রথম ওঙ্কারের উচ্চারণ করে উপনিষদের আরম্ভ করা হয়েছে। এই কাহিনী সেই সময়ে যে কালে ভারতবর্ষের পবিত্র আকাশ যজ্ঞোত্থিত ধূম এবং তার পবিত্র সুগন্ধে ভরপুর থাকত। ত্যাগী মুনি ঋষিদের দ্বারা গীত বেদমন্ত্রের দিব্যধ্বনি 10 দিক মুখরিত করত। গৌতম বংশীয় বাজস্রবার পুত্র অথবা প্রচুর অন্নদান হেতু যশস্বী গৌতম বাজস্রবা তার উপাধি ছিল, তিনি ওই নামে প্রসিদ্ধ ছিলেন। তার আসল নাম ছিল মহর্ষি অরুণের পুত্র উদ্দালক ঋষি। তিনি ফল কামনা করে, ওই যে বলেছিলেন যে উষণ মানে যজ্ঞের ফলাকাঙ্ক্ষী, তিনি যজ্ঞের ফল কামনা করে বিশ্বজিৎ নামক একটি মহাযজ্ঞের অনুষ্ঠান করেছিলেন। যজ্ঞকারীকে তার সমস্ত সম্পদ ব্রাহ্মণদের দান করে দিতে হয়। অতএব ঋষি উদ্দালকও তার সমস্ত ধন ঋত্বিক এবং অন্যান্য ব্রাহ্মণদের দক্ষিণা স্বরূপ দান করেছিলেন। ঋষি উদ্দালকের একটি নচিকেতা নামে পুত্র ছিল। এই যে দান, এই যে ঋত্বিক ব্রাহ্মণদের দান করা হয়, এই ব্রাহ্মণদেরও আবার প্রকারভেদ আছে। কাকে কিরকম দান করতে হয় সেই ব্রাহ্মণদেরও প্রকারভেদ আছে, সেটা আলাদা আলাদা ভাবে দান করতে হয়। এটা পরের মন্ত্রে আসবো আমরা, আজকে এই পর্যন্তই থাক।